আপনারা নিশ্চয়ই সবাই শুনে গেছেন টেলিভিশনে কালকে যে মাগুরার নির্যাতিত মেয়েটি মারা গেছে এবং কালকে তার জানাজায় হাজার হাজার মানুষ চোখের পানি ফেলতে ফেলতে জানাজা পড়েছে। এই নাবালিকা ছোট্ট মেয়েটিকে যারা নির্যাতন করেছে সে কি মানুষের পর্যায়ে পড়ে? সে তো মানুষই না। উচিত ছিল ওরই জানাজা পড়া, ওই 4টে ধর্ষক যারা, ওদেরই জানাজা পড়া উচিত ছিল, কিন্তু তা তো হবে না। বাংলাদেশ আইন এমন এক দেশ বাস করছি আমরা, চোখের সামনে অন্যায় দেখেও তখন বিচার নাই। এখন এইটা চলে যাবে নিম্ন কোর্টে, মামলা হয়েছে, সেখান থেকে আবার যাবে জজ কোর্টে, এখান থেকে যাবে হাইকোর্টে, সেখান থেকে যাবে সুপ্রিম কোর্টে, যাবে অ্যাপিলেট ডিপার্টমেন্টে। অ্যাপিলেট ডিভিশন যদি পাস হয় তাহলে হয়তো যদি মৃত্যুদণ্ড টিকে থাকে এইবার যাবে ডেথ রেফারেন্সে, মানে 6-7 বছর 8 বছর যাবে ওই ডেথ রেফারেন্সে ওর মৃত্যুদণ্ড হতে। একসময় দেখা যাবে ও প্রেসিডেন্টের ক্ষমা পেয়ে গেছে। যদি সে দলীয় সরকার যদি সামনে আসতেছে, দলীয় সরকার যদি সমস্ত পাপ মাপ দলের লোক যদি হয়, এই হলে দেশের বিচারের ব্যবস্থা। আর এই কারণেই দেশে অন্যায় হতেই আছে, কোনো শাস্তি নাই। অথচ এটা যদি ইসলামের বিচারের ব্যবস্থা হইতো তাহলে এটা হতো নাকি? প্রত্যক্ষ অন্যায়, প্রত্যক্ষ বিচার ব্যবস্থা শেষ। গত কালকের ইনকিলাবে 8ম পৃষ্ঠায় 8ম কলামে আমাদের বিবৃতি বেরিয়েছে। আমরা পরিষ্কার বলে দিয়েছে ইসলামী আইন ও বিচার ব্যবস্থা চালু করুন, আপনাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থা চলবে না। কে শোনে কার কথা? যেহেতু আমাদের তো আর সংখ্যাগরিষ্ঠতা নাই, আর আমরা সংসদেও নাই, প্রচলিত গণতন্ত্র আমরা সমর্থন করি না। এটা ফালতু জিনিস, খালি মাথা গোনার কাজ, আসল কাজের কিছুই নাই। আমরা ওই মেয়েটির পরকালীন মুক্তির জন্য আল্লাহকে দোয়া করে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আর এই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত আমরা আশা করি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যদি পারেন, অভ্যুত্থান পরবর্তী যে সরকার চলছে তারা যদি করেন তো এটা তাদের জন্য রেকর্ড হবে, কারণ আইন তৈরি করতে হবে। সেটা ওনারা পারবেন ইচ্ছা করলে। যে আইন রয়েছে সে আইনে কোনো বিচার হবে না, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। বিচার এই যাবৎ কখনো হয়নি। সে নুসরাত হত্যার বিচার আজও হয়নি। নুসরাত যখন মেরেছিল, মেরে তাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল, একদম প্রকাশ্যভাবে দিনের বেলা সবাই দেখেছে। অবশ্য আজকেও আজ মধ্যে 7 বছর 8 বছর হয়ে গেল, আজও তার বিচারই হয়নি। কেবলমাত্র হাইকোর্টের বিচার বসতেছে এখন। তো এই যদি দেশের বিচার ব্যবস্থা হয় তা কিছু হবে না। আমরা দেশের বিচার ব্যবস্থা পরিবর্তনের জন্য দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের এই দেশটাকে শান্তি দাও এবং শান্তির আকারে পরিণত করার জন্য যা যা করণীয় তুমি তা করে দাও। আল্লাহ আমিন।